আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে চান, তার জন্য আপনার বিয়ের আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে, পরিকল্পনা গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? প্রথম যে প্রস্তুতিটা আপনি নেবেন, আপনার সন্তানের জন্য একজন নেককার স্ত্রী নির্বাচন করবেন। কি স্ত্রী নির্বাচন করবেন? নেককার স্ত্রী। শুধু যদি আপনি সৌন্দর্য দেখে বিয়ে করেন, শুধু যদি আপনি ধন সম্পদ দেখে বিয়ে করেন, আপনার স্ত্রীর মাঝে যদি নেককার দিনদারিত্ব না থাকে, তাকওয়া না থাকে, আল্লাহভীতি না থাকে, তাহলে আপনার সন্তান কখনো সুশিক্ষা পাবে না। আর শুধু সন্তান না, আপনি যদি ভালো নেতা হতে চান, নেতৃত্ব দিতে চান, তাও একজন নেককার স্ত্রী লাগবে। যাদের স্ত্রী নেককার না, আর তার স্বামী যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, তাহলে ওই স্ত্রী বারে বলবে, অমুক এমপি কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, তুমি কি করতেছ? আমাদের জন্য বাড়ি করো, গাড়ি করো, এত এত সোনাদানা নিয়ে আসো, তুমি আমাদেরকে এই পরিমাণ টাকা দাও, এই আরাম আয়েশে রাখো। সে শুধু সারাদিন আপনাকে আপনার মাধ্যমে খারাপ কাজগুলো করাতে বাধ্য করবে। আর আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনি যদি এমপিও হয়ে থাকেন, আপনি যদি সমাজের চেয়ারম্যান হয়ে থাকেন, সামাজিক কোনো নেতা হয়ে থাকেন, আপনি যদি কোনো চোরা কারবারি করেন, টেন্ডারবাজি করেন, বা কোনো খারাপ কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে আপনার স্ত্রী আপনাকে ঘরে জায়গা দিবে না। বলবে এগুলো আগে ছাড়তে হবে, তারপরে তুমি ঘরে ঢুকতে পারবা। এজন্য নেককার স্ত্রী যেমন ভালো সন্তান তৈরি করতে সাহায্য করে, তেমনি আপনার ভিতরে তাকওয়া প্রতিষ্ঠিত করতেও সাহায্য করে। কথা কি বুঝতে পারছি? তার মানে এই নয় যে আপনি সুন্দরী দেখে বিয়ে করতে পারবেন না, এই নয় যে আপনি ধন সম্পদ দেখে বিয়ে করতে পারবেন না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে মানুষেরা 4টা গুণ দেখেই সাধারণত বিয়ে করে, যে ধন সম্পদ, সুন্দরী, বংশ পরিচয়, দিনদারি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, দিনদারি যদি থাকে তাহলে বিয়ে করো, আর দিনদারি না থাকলে তোমরা ওই নারীকে বিয়ে করিও না। অর্থাৎ আপনার যে স্ত্রীকে বিবাহ করবেন সুসন্তান তৈরি করার জন্য, যদি তার ভিতরে সম্পদ থাকে অসুবিধা নাই, সৌন্দর্য থাকে অসুবিধা নাই, বংশ পরিচয় থাকে অসুবিধা নাই, দিনদারি আছে কিনা ওটা দেখবেন। দিনদারি নাই, বাকি 3টে আছে, আপনি বিয়ে করবেন না। আপনি আর আমি যদি বিয়ে করি তাহলে আমাদের আখেরাত নষ্ট হয়ে যাবে, দুনিয়াতেও অশান্তি আসবে। আর যদি দিনদারিত্ব থাকে, ওই 3টাও আছে, তাহলে অসুবিধা নাই, নূর নালা নূর, ভালোর উপরে আরও ভালো। কারণ আপনি সুন্দরী মেয়ে যদি বিয়ে যদি আপনি না করেন, আপনার ভাইয়ের স্ত্রী বা গ্রামে যখন অন্যরা বিয়ে করবে, তাদের স্ত্রীগুলো আপনি দেখার পর আপনি মনে মনে আফসোস করবেন, আমি এমন একটা মেয়ে বিয়ে করছি যে আমার স্ত্রী থেকে অমুকের স্ত্রী অনেক সুন্দর। এটা যেন আপনি বলতে না পারেন। আপনি সুন্দর দেখে বিয়ে করতে পারেন, এটার কোনো অসুবিধা নাই। আপনি সম্পদশালী মেয়ে বিয়ে করতে পারেন, কারণ আপনার ভাই যদি এমন একটা মেয়ে বিয়ে করার পর তারা সহযোগিতার করার কারণে সে অনেক সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু আপনার শ্বশুরবাড়িতে কোনো সহযোগিতা আসে না, আপনার কাছে পাশের ভাই তো পাশে, তার অবস্থা অনেক ভালো, আপনার অবস্থা খুবই লো, আপনি সারাদিন খালি মন খারাপ হবে যে আমি কেন এরকম একটা বিয়ে করতে পারলাম না। আপনি করেন, অসুবিধা নাই। তবে দিনদারি যদি না থাকে, কোনোটার দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না, সব কিছুকে আপনি নিক্ষেপ করে দিয়ে লাথি মেরে যেই মেয়ের ভিতরে দিনদারি আছে ওইরকম একটা মেয়ে নির্বাচন করবেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ বয়ে আনবে। এখন আপনারা মনে করবেন যে হাদিস শরীফে এসেছে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করো, এরপরে যাই সম্পদশালী মেয়ে দেখে বিয়ে করো, তাহলে কালো মেয়েদের বিয়ে হবে না, তাহলে গরিব যারা তাদের বিয়ে হবে না। ভাই, এই হাদিসের সাথে এটার সাথে কোনো বৈপরীত্য নাই, কোনো কন্ট্রাডিকশনই নাই। দেখেন, আপনি যখন কোরবানির গরু কিনতে যান বাজারে, উদাহরণটা ভালো করে খেয়াল করেন, আপনি যখন বাজারে কোরবানির গরু কিনতে যান, আপনি বলেন তো প্রত্যেকের ইচ্ছা আছে না সুন্দর দেখি একটা গরু দিয়ে কোরবানি করবে? আচ্ছা, বাজারে যখন আপনি গরু কিনতে যান, সবচেয়ে সুন্দর, এরপরে সুন্দর, এরপরে সুন্দর 100টা গরু বিক্রি হয়ে গেছে, আর বাকি 1000টা গরু ওই বাজারে উঠছে, আর 900 গরু আছে।
আপনি যে সবচেয়ে সুন্দর গরুগুলো বিক্রি হয়ে গেছে ওগুলা কিনতে যাবেন, না বাজারে যেগুলো আছে ওগুলো থেকে একটা পছন্দ করবেন? বলেন না ভাই, বাজারে যেগুলো আছে ওগুলো থেকে একটা পছন্দ করবেন। আর এটা করতে করতে বাজারে সকল গরু কি কোরবানির জন্য বিক্রি হয় না? সুন্দর বলেন অসুন্দর বলেন, সব গরু বিক্রি হয়ে যায়। তো যে সমস্ত সুন্দরী মেয়ের বিয়ে হয়ে গেছে ওগুলো তো চলেই গেছে, এখন যেখানে আছে এখান থেকে আপনি নির্বাচন করবেন। যদি সুন্দরীগুলো চলে যায় এরপরে যেগুলো থাকে ওগুলো থেকে আপনি বিয়ে করবেন। যদি গরিব মানে সম্পদশালী মেয়েদের বিয়ে হয়ে যায় এরপরে যারা আছে ওখান থেকে আপনি নির্বাচন করবেন। এতে করে সকলেরই বিয়ে হয়ে যাবে, কেউ আটকে যাবে না। এটা ওই হাদিসের সাথে বৈপরীত্য না। সুতরাং আপনি সুসন্তান গঠন করার জন্য প্রথম প্রয়োজন একটা নেককার স্ত্রী নির্বাচন করা। আপনার লাভ কি জানেন? ইবনে মাজাতে একটা হাদিস এসেছে, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, উনি রাসূল সাল্লাল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে মাস্তাফাদুল মারউ বা'দা তাকওয়াল্লাহ, পৃথিবীতে মানুষের জন্য উপকারী, তার জন্য কল্যাণ আনে এরকম যে জিনিসগুলো আছে, মানুষের জন্য হাদিস শরীফের টাকা কল্যাণ এটা বলে নাই, ক্ষমতা কল্যাণ এটা বলে নাই, বলা হয়েছে মাস্তাফাদুল মারউ বা'দা তাকওয়াল্লাহ, মানুষের জন্য উপকারী যে জিনিস প্রথম হচ্ছে আল্লাহ ভীতি, যে আল্লাহকে ভয় করবে তার থেকে ভালো মানুষ সে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় কল্যাণ লাভ করেছে, যে আল্লাহকে ভয় করে। দুনিয়াতে সবচেয়ে উপকারী জিনিস বা কল্যাণ হচ্ছে আল্লাহ ভীতি। আর আল্লাহ ভীতির পরে যে উপকারী জিনিসটা আছে সেটা হচ্ছে একজন নেককার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাস্তাফাদুল মারউ বা'দা তাকওয়াল্লাহ খায়রুম মিন জাওজাতিস সালিহা ইন নাযারা ইলাইহা সাররাতহু। আপনি যখন আপনার নেককার স্ত্রীর দিকে তাকাবেন সঙ্গে সঙ্গে আপনার অন্তরটা জুড়ে যাবে। ওয়া ইন আমরাহা আতাতহু, যখন আপনি কোনো নির্দেশ দিবেন আপনার স্ত্রীকে সঙ্গে সঙ্গে সে আপনার আদেশটা মানবে, আনুগত্য করবে, আপনার মুখে মুখে তর্ক বিতর্ক করবে না। ওয়া ইন গাবা আনহা হাফিজাতহু ফি নাফসিহা ওয়া মালিহা, আপনি যখন ঘর থেকে আপনার স্ত্রীকে রেখে চলে যাবেন ওই স্ত্রী আপনার অনুপস্থিতিতে তার সতীত্বকে সে বাঁচিয়ে রাখবে শুধু আপনার জন্য, তার লজ্জাস্থানকে সে বাঁচিয়ে রাখবে শুধু আপনার জন্য, এবং আপনার অনুপস্থিতিতে সে আপনার কোনো সম্পদ নষ্ট করবে না। এটা হচ্ছে নেককার স্ত্রীর কোয়ালিটি। প্রিয় ভাইয়েরা, তাহলে সুসন্তান গঠন করার প্রথম যেটা আপনি পরিকল্পনা করবেন সেটা হচ্ছে একজন নেককার স্ত্রী আপনি নির্বাচন করবেন, আপনার সন্তান যেন একটা সুসন্তান হিসাবে তৈরি করতে পারেন। এরপরে আপনি দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দান করেন যে হবে নেককার, তাকওয়া, মুত্তাকি। আমাকে এমন সন্তান দান করবেন যারা হবে মুত্তাকি, যাদের দিকে দেখলে যেন আমার চোখটা এবং মনটা জুড়িয়ে যায়, এবং তাদের নেতা হিসেবে যেন আমি হতে পারি, আমি মুত্তাকিনদের ইমাম যেন হতে পারি। যেহেতু আপনি পরিবারের প্রধান, আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি যদি নেককার হয় তাহলে আপনি মুত্তাকিদের ইমাম হয়ে যাবেন। ইসলাম বলেছেন যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া কবুল করে